গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন টান টান উত্তেজনা চলছে কন্ট্রোভার্সি জোনে। মানে কে হারবে কে জিতবে এই নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব চলছে, লড়াই চলছে। যেভাবে আপনারা বলুন, যে ভাষাতে বলুন, দ্বন্দ্ব চলছে, লড়াই চলছে। এর মধ্যেখানে আমরা ভীষণভাবে চিন্তিত আছি এবং ভীষণ উত্তেজিত আছি যে সত্যের জয় কোন পক্ষের হয়। সবাই তো সত্যবাদী, আমরাও সত্য, ওরাও সত্য, সবাই সত্য। পৃথিবীতে মিথ্যা বলে আর কিচ্ছু রইল না। না বন্ধুরা, না, ভুল করেছিলাম আমরা এতদিন। মিথ্যে 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 মিথ্যে, সত্যি সত্যি সত্যি। আমি ভেবেছিলাম দুর্পকার বিষয়, কিন্তু না, আর মিথ্যে বলে কিছু নেই, সবটাই সত্যি, সবটাই সত্যি। হ্যাঁ, তারপরে ভালো করে বসি। তো এখন চলছে ডিজিটাল ভিখারি টান টান উত্তেজনা। ডিজিটাল ভিখারি আর মানে কৃষাণুর মা, দুজনের ভিডিও টান টান উত্তেজনা চলছে। একজন একে বলছে, একজন ওকে বলছে। তো যাই হোক, ডিজিটাল ভিখারি যখন তার স্ত্রীকে মানে কৃষ্ণুর মাকে বাজারে ছেড়েছিল, তাকে নিয়ে দিনের পর দিন যা নয় তাই বলেছে নিজের স্ত্রীকে, বিবাহিত স্ত্রীকে, সন্তানের মাকে, তার নিজের সন্তানের মাকে, যে সন্তানকে আপনারা ভিডিওর মধ্যে দেখছেন 24 ঘন্টা যে কন্টেন্ট এখন ডিজিটাল ভিখারির। আর ওই বাচ্চাটার মাই হচ্ছে টিনুও হচ্ছে ওর প্রধান কন্টেন্ট। এরা দুজনেই প্রধান কন্টেন্ট। যেটা দেখছেন, ও ভাঙিয়ে খাচ্ছে এত বছর ধরে, 1 বছর 3 মাস ধরে ভাঙিয়ে খাচ্ছে। তো সে তাকে নিয়ে এতদিন এখনো বলছে। আজকে ভিডিওতে, গতকালের ভিডিওতে বলেছে, আজকেটা তো কালকে দেখতে পাবো, গতকালের ভিডিওতে বলেছে। তো সেখানে কোনো দোষ নেই, ভিখারির কথায় সেখানে কোনো দোষ নেই। সে কি এমন বলেছে যে কে এত চিন্তিত হতে হবে? তো যাই হোক, সে যে বিষয়টা নিয়ে বলতে এসেছি, এই যে মেয়েটির নামে যে কেচ্ছা কেলেঙ্কারি বেরিয়েছে, মানে ডিজিটাল ভিখারির নামে। দেখো, ডুবে ডুবে জল সবাই খাচ্ছিল, কিন্তু এখানে এইভাবে ডুবে জল খাওয়াটা বড্ড খতরনাক মনে হলো। যার জন্যে ভাবছি যে না, আর তো চেপে রাখা যাবে না, আর তো কোন ধার থেকে চাপাও নেই, সব কিছু তো সামনে এসে গেছে। সুতরাং যে লোকটি গতকাল, যে ভদ্রলোক, আমি ভদ্রলোক বই সমর্থন করছি, যে ভদ্রলোকের ভিডিওটা সবাই আমরা দেখে নিয়েছি, কন্ট্রোভার্সির জন্য সবাই দেখে নিয়েছি। এছাড়াও যার যার দেখার ইচ্ছা হচ্ছে সে প্রত্যেকেই দেখে নিয়েছে। তো সে সে তো পরিষ্কার সব কিছু বলেই দিয়েছে। আজ 2-3 দিন ধরে, 2-3 দিনের বেশি, 5-6 দিনের বেশি ডিজিটাল ভিখারি, মানে আমি ভিখারি বললে তোমরা বুঝে নাও, ডিজিটাল ভিখারিকেই বলছি, কারণ আর তো কেউ ভিক্ষাবৃত্তি এত করে না। আর ভিউজ তো সবাই করছে। এই যে আমি এত কথা বলছি, আমিও তো ভিউজের জন্য করছি। সুতরাং এটা আমাদের পেশা, এটা আমাদের করতে হবে, এটা আলাদা কথা। কিন্তু ভিক্ষাবৃত্তি করা তো আলাদা ব্যাপার না, কাউকে বেচে, কাউকে কন্টেন্ট করে। এই ভিক্ষাবৃত্তিটা আবার নিজের ফ্যামিলি, কন্ট্রোভার্সির জন্য কন্টেন্ট অবশ্যই চাই, কিন্তু নিজের ফ্যামিলির ডেইলি ব্লগার যখন আমি, তখন আমার নিজের ফ্যামিলির লোককে বেচে আমাকে কন্টেন্ট জোগাড় করতে হবে। বড় লজ্জাজনক এবং দুঃখজনক। তো যাই হোক, ডিজিটাল ভিখারি যে মেয়েটিকে নিয়ে লড়াই চলছে, যে ভদ্রলোকের ভিডিও ইনস্টাতে, তারপরে ফেসবুকে, ইউটিউবে চারিদিকে ছড়াছড়ি যাচ্ছে, তাকে ডিজিটাল ভিখারি বলতে বসেছে। সে পাগল। সে এই মাত্র একটা কথা বলছে, এই মাত্র অন্য কাজ করছে, এই মাত্র একটা কাজ করছে, এই মাত্র অন্য কথা বলছে। এক এক জায়গায় এক এক রকম কাজ করে বেড়াচ্ছে। ডিটেলসে যাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ তোমরা সবই শুনেছ ডিজিটাল ভিখারির মুখে। তো সেই বিশ্লেষণ, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি, সেই জন্য বলতে বসলাম। তো ও এই এক কাজ করছে, ওই এক কাজ করছে। এক্ষুনি আজ বলছে যে মেয়েটাকে আমি চিনি না, জানি না, তারপরে বলছে ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে ছাড়াও বাঁচবে না। তো ডিজিটাল ভিখারির বক্তব্য হচ্ছে ও মেয়েটার জন্য ভীষণ 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 দুঃখ পেয়েছে, ভীষণ কষ্ট পাচ্ছে, যে সত্যি মেয়েটা এত বছর ধরে কী করে ওর সাথে, 8 বছর ধরে কী করে রিলেশন রেখেছে, মেয়েটা সত্যি এখন কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে। কমার্শিয়াল ব্রেক। হ্যাঁ, ফিরে এলাম। তো মেয়েটা কেমন আছে, কোথায় আছে, কি করছে, কিভাবে আছো, আদৌ বেঁচে আছে কি না? হ্যাঁ, 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 বেঁচে আছে, খাচ্ছে দাচ্ছে, সব কিছুই করছে। তুই যেমন করছিস, ডিজিটাল ভিখারি যেমন করছে, এত বছর, 1 বছর 3 মাস ধরে যেটা করেছে, ও সেম কাজ করছে। একই তো গুয়ের এপিট আর ওপিট, কিচ্ছু অসুবিধা নেই। তাহলে ভাবো তোমরা বন্ধুরা, তোমরা একটু ভাবো ভালো করে। যে মানুষটা, যে ডিজিটাল ভিখারির কথা বলছি, যে মানুষটা তার বউকে 1 বছর 3 মাস ধরে বিক্রি করলো, তার দিদিকে, নিজের রক্তের সম্পর্কে, যদিও তার মা বাবা কোনোদিনই মানেনি, ছোটবেলায় 3 মাস বয়সে দিয়ে দিয়েছে, আজ দিয়েছে বলেই তার কপাল একদম ফেপে ফুলে উঠেছে, লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, একেই বলে কপালে লিখন।
তো যাই হোক বন্ধুরা, থাকলে হয়তো এরকম আর একটা নোংরা কীট পতঙ্গ তৈরি হতো। দরকার নেই, ভগবান তোকে নিয়ে নিয়েছে, অন্য জায়গায় সুন্দরভাবে লাইফস্টাইল লিড করছে তার স্বামী সন্তান নিয়ে, ছেলেকেও খুব সুন্দর করে মানুষ করছে, সুতরাং কোনো চিন্তার ব্যাপার নেই। সোমালির আরও মঙ্গল হোক, টিনুর আরও মঙ্গল হোক, কৃষাণুর আরও মঙ্গল হোক, আমি তো এটা অবশ্যই চাইবো। তো যাই হোক, ফিরে আসি কন্টেন্টে। এই ডিজিটাল ভিখারি 1 বছর 3 মাস ধরে যেভাবে কৃষাণুর মাকে বিক্রি করলো বাজারে, এখনো পর্যন্ত এই ভিডিওতেও যেভাবে বিক্রি করলো, যে নোংরা একটা অন্য পরপুরুষের হাত দিয়ে চলে গেছে, সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, যা আজ এখানে খাচ্ছে, কাল ওখানে খাচ্ছে, হোটেল রেস্টুরেন্টের কথা বলছে, খাচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। তো যাবে না কেন? কার বাবার কি 100 বার যাবে, 100 বার যাবে। তোর মতন কুলাঙ্গারের হাতে ওর বাবা মা দিয়েছিল, বুঝে নিত তখন যে তুই এরকম একটা ছুপে রুস্তাম। তুইও তো এই মেয়েটার হয়ে কি কাঁদানি গাইছিস, কি দুঃখ পাচ্ছিস, নিজের স্ত্রীর হয়ে দুঃখ পাচ্ছিস না, নিজের সন্তানের জন্য দুঃখ পাচ্ছিস না, তুই পাচ্ছিস একটা 3 বাচ্চার পেট, মানে 3টে পেট খসানো একটা বড় মেয়ে আছে শুনছি, বড় মেয়ে আছে শুনছি, সেই মহিলাকে নিয়ে তুই এত দুঃখ কষ্ট পাচ্ছিস। মেয়েটা 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 মেয়েটা, এই শোন অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক খ্যামটা নেচেছিস। মেয়েটাকে কোথায় রেখেছিস? লোকটার হাতে তুলে দে, লোকটার হাতে দিয়ে দে, ওরা একটু সুখে শান্তিতে থাকুক, তুই এর মধ্যে নাক গলাস না। তোর ভাই একটা আলুর দোষ থাকতে এত অসুবিধা নয়, একটাই দোষ তোর, জানিস তো, আলুর দোষ। আজকে বলতে বাধ্য হচ্ছি, যেহেতু আমি মিডিয়ার মানে একটা সরি, মিডিয়া বলবো না, এটা আমার অন্যদিকে ঘুরে যাবে। যাই হোক, যেহেতু আজকে আমি কন্ট্রোভার্সিটা বেশ মনের আনন্দ করছি, আর এবং 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 খুব ভালোভাবে সার্চ করে নিয়েছি, চারিদিক সার্চ করে তারপরে রিসার্চের ফলাফল তোমাদের দিচ্ছি। সুতরাং কেউ ঘাবড়িও না, টেনশন নেবার কিছু নেই। সবাই দেখো ডিজিটাল ভিখারিকে, ওর থেকে শেখো যে দিনকে রাত, রাতকে দিন কীভাবে করতে হয়। বুঝতে পারছো? আশা করবো নিশ্চয়ই সকলে বুঝতে পারছো। আর নিজে তার স্ত্রীকে বাজারে বিক্রি করে তার সন্তানের কোল থেকে, তার বুক থেকে মাকে কেড়ে নিয়ে তার পরের একটা মেয়েকে নিয়ে এত দুঃখ কষ্ট পাচ্ছে, ভাবতেও অবাক লাগে না? আর হ্যাঁ, পাবে না কেন? ওর তো শিক্ষা দীক্ষা, ওর রক্তে বইছে এই নোংরামি, ওর বাবা মার থেকে শিক্ষা। ওর দিদি বোন চারিদিকে যে ডাস্টবিন নামক আরও চারিদিকে, ওই সব কটাই তো একই লেভেলের, ওদের কোয়ালিটি ওই রকম নিম্নমানের কোয়ালিটি, ওদের আর কিছু করার নেই। যা করার আমাদের মানে একটু ভাবনা চিন্তা করে করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। তোর ভিডিওতে যা দেখছি, চারিদিকে যা দেখছি তাই নিয়ে বলছি, কিচ্ছু দোষ দিয়ে লাভ নেই। প্রমাণ তোর ভিডিও, তুই তোর বোকামিতে তোর ফেসে গেছিস, কিছু করার নেই। তুই অতি ভালো শাস্তি গিয়েছিস, তাই না? নির্দোষ, সততা, বাবারে এত সততা, ভগবানও মনে হয় এত সৎ আখ্যা কাউরির কাছে পাইনি। তুই যেটা চাইতে মানে চেয়েছিলি, কিন্তু তুই যোগ্য নোসের, তুই এর যোগ্য নোস, যার জন্য তোকে এই পথে নামতে হলো। কাউকে না কাউকে তো, কাউরির মেয়েকে তো পথে নামিয়েছিস, কাউরির মাকে তো পথে নামিয়েছিস, যার জন্য তোকে এখন নামতেই হবে পথেই, বা নামের পথেই হবে, পথছে না। শুধু আর কিচ্ছু করার নেই। পরের একটা বউ নিয়ে, পরের মানে তার সন্তান আছে জননী নিয়ে তুই যে ধরনের আক্ষেপ করছিস, যে নোংরা লীলা এখানে রাসলীলা খেলছিস, তার চেয়ে বেশি নোংরামি আর হতে পারে না। তুই টিনুকে বলছিলি না, তারটা তো ওপেন, সে তো সবাই জানে, সে তো নোংরামি করেনি এইভাবে যে আমি সব কিছু করছি অথচ আমার কেউ কিছু জানছে না। সে নিজের মুখে বলে দিয়েছে, হ্যাঁ পোকলার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। সুতরাং সে তো নিজের মুখে সব ক্লিয়ার করে দিয়েছে। তারপরেও তার সালিশি সভা মেনেছিলি তোরা, তার মা ক্ষমা চেয়েছিল, না তোরা ঘরে বউ তুলবি না, ঘরে বউ আসলে তুললে তো তোদেরই অসুবিধা। এই যে যদি তুলতিস আজকে এই নোংরামিগুলো তো করতে পারতিস না, তাই না? তোকে তো খেতে হবে 5 ঘাটের জল, 12 ঘাটের জল। সুতরাং তুই একজনকে নিয়ে কি করে সন্তুষ্ট থাকবি? শুধু কৃষাণুর মাকে নিয়ে অসম্ভব, আমি বুঝতে পারি। তুই থাকতে পারবি না বলেই তো তোকে এইসব কর্মকাণ্ড করতে হয়েছে। আমি এখন বুঝতে পারছি তুই কেন টিনুকে তাড়িয়েছিস। তোর পথের কাটা হয়ে গেছিল, ওই জন্য মেয়েটাকে এখনো পর্যন্ত অপমান অসম্মান করেই যাচ্ছিস। কিন্তু তুই ভুলে গেছিস, ও তোর লিগাল ওয়াইফ, ভুলে গেছিস, এখনো ডিভোর্স হয়নি। বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, লোকটাকে পাগল বলিস না, তুই নিজে সব থেকে বড় পাগল। তুই যদি এগুলো নোংরামি এত করতে পারিস, একটা বাচ্চা কাচ্চা আলা এরকম ঘন ঘন এখানে মহিলা, আসানসোলের মহিলা, এখানে মহিলা, সেখানে মহিলা ঘুরে বেড়াতে পারিস, তাহলে টিনু কেন পারবে না? 100 বার পারবে, কেন করবে না? তোর যদি 100টা প্রেম করার অধিকার থাকে, তোর যদি নষ্টামি করার অধিকার থাকে, টিনুরও আছে।
ও তো লিখে পড়া আসেনি যে আমি কিছু করব না, ও কিছু করবে না। ওরও কোথাও লেখাপড়া করেনি। তোর কথা মতোই, তোর ভিডিওই তোর প্রমাণ, আলাদা করে কোনো প্রমাণ দিতে হবে না। সেদিক থেকে বন্ধুরা তোমরা নিশ্চিন্তে ভিডিও করে যাও, যার যা ইচ্ছা এই ভিডিওগুলো দেখে সে সেই রূপে কন্ট্রোভার্সি করো, নো টেনশন, নো চিন্তা, মন খুলে মুখ তুলে মাথা উঁচু করে ভিডিও করো, কন্ট্রোভার্সি করো। কাউরির ঘাড়ের ক্ষমতা নেই কাউকে দমাবার, এখানে দমাবার, কারণ এর ভিডিওই এর প্রমাণ, আলাদা কিচ্ছু কাউকে প্রমাণ পেতে হবে না। এই ডিজিটাল ভিখারির ভিডিও ডিজিটাল ভিখারি নিজেই জলজান্ত প্রমাণ। ওর প্রত্যেকটা ভিডিও একটু ভালো করে তোমরা দেখো, সেই 1 বছর 3 মাস ধরে যে ভিডিওগুলো প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা প্রমাণ ওর ভিডিওর মধ্যে ঢোকানো হচ্ছে, প্রত্যেকটাও। কটা ডিলিট করবে বলো? তাহলে 1 বছর 3 মাস ধরে ভিডিও ডিলিট করলে কি হবে? কি হলো? কি হলো ডিজিটাল ভিখারি? কিছুই তো হলো না। সুতরাং বি কেয়ারফুল ডিজিটাল ভিখারি, একটুখানি চিন্তা ভাবনা করে ভিডিও কর, কারণ তোর ভিডিওই তোর আমাদের সকলের প্রমাণ, আমাদের আলাদা করে প্রমাণ খুঁজতে হবে না। আর হ্যাঁ, পার্টিকুলার কাউকে মেনশন করছিস না, কাউকে না কাউকে মেনশন করছিস, করিস না, ওগুলো আবার আর একটা ভুল করতে যাচ্ছিস। এই ধরনের মেনশন কিন্তু আমরাও করতে পারি, টিনুকে যারা বলেছে এতদিন ধরে আমরাও মেনশন করতে পারি। সুতরাং এইগুলো করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ভালোর জন্য বলছি, বি কেয়ারফুল, ঠিক হয়ে যা। 12 ঘাটে জল খাচ্ছিস, বুক ফাটিয়ে বল, মাথা তুলে বল যে হ্যাঁ আমি নষ্টা, হ্যাঁ আমি নষ্ট, আমি খারাপ, বুকচি দিয়ে বল। হিম্মত থাকে তো, দম থাকে তো করে দেখা, করে দেখা। চুপি চুপি 6টি ছেলে খায় 10টি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।